হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি একটা নতুন জায়গায় ভিডিও করতে এসেছি। আসামে গগনপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে আজকে আমি ভিডিও করতে এসেছি। দেখো বন্ধুরা, কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছ বন্ধুরা। পুরো আজকে খুব সুন্দর ভিডিও দেখাবো তোমাদের আজকে। এখানে এসেছি কেন, এখানে একটা বিরাট বড় বাঁশঝাড় আছে। সে বাঁশঝাড়ে ভূত প্রেত দানব যত সবই থাকে। সেই বাঁশঝাড় এবং জাগ্রত মন্দির আছে, সব কিছু এই ভিডিওতে আজকে দেখাবো। তোমরা আমার সাথে থাকবে। হ্যাঁ, বন্ধুরা, সে বাঁশঝাড়ে আমি যাচ্ছি এখন। এই যে রাস্তা দিয়ে ধীরে ধীরে যাচ্ছি, তোমরা আমার সাথে থাকবে। এটা হচ্ছে তে রাস্তার মাথা। দেখো, তে রাস্তার মাথায় একটা দোতলা বাড়ি। এই দোতলা বাড়ির পিছন থেকেই বাঁশঝাড় আমরা যাচ্ছি। বিরাট বড় ভয়ানক বাঁশঝাড়। দেখো, দেখো বন্ধুরা, বাঁশঝাড়টা দেখলে ভয় লাগছে না? দেখো বাঁশঝাড়টা তোমরা দেখো, জীবনে কোনো এরকম বাঁশঝাড় তোমরা কোনোদিন দেখোনি? দেখো, দেখে রাখো। এটা হচ্ছে আসাম। এর পাশেই হচ্ছে মায়াং। এই বাঁশঝাড়ের ওপারে মায়াং যেতে হয়, অনেকটা দূরে, অত আমরা যেতে পারবো না। দেখো বন্ধু, বাঁশঝাড়টা দেখো, বাবা কত বড়। দেখো অনেকটা কিন্তু চলে এসছে, বাঁশঝাড় কিন্তু শেষ হচ্ছে না। 2000 না 3000 বিঘা জমি নিয়ে, 3000 বিঘা জমি নিয়ে এই বাঁশঝাড়। বাপরে বাপ, আমাদের ঘুরে ঘুরে দেখাবো। দেখো এই রাস্তা কিরকম একটা গুমচুম গুমচুম ব্যাপার, মানে একটা ভয় 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 ভাব হচ্ছে, যেন গার পশম খারাপ হয়ে যাচ্ছে, গাটা কিরকম ভার হচ্ছে। এখানে দাদা, এখানে খুব অশুভ শক্তি আছে না? এটা শৈলে পেতে কিরকম একটা আকর্ষণ হচ্ছে। ভয়ানক জায়গা বাবা, আসাম এরকম জায়গা আমি আগে মোবাইলে দেখতাম, এরকম জঙ্গল থাকতো, সেই জঙ্গলে আমি আসলাম। দেখো বন্ধুরা, কিছু দেখা যাচ্ছে না, শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়। বাঁশঝাড়ের মাঝখান থেকে রাস্তা। রহস্যময় এখানে জায়গা আছে, আরও সামনে নাকি জাগ্রত নাগ মন্দির আছে, সেখানেও যাব। বাঁশবাগানটা এ তো মানে বাঁশঝাড়ের শুরুতে এসেছি, এখনও প্রচুর বাকি এর। যাবো না ভিতরে, কারণ ভয় লাগছে, যদি কোনো বিপদ হয়, ওই জন্য যাব না। ভিতরে অল্প একটু যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের দেখাবো। এই দেখো, এই বাঁশঝাড়ের ভিতর দিয়ে রাস্তা, গভীর রাস্তা, পুরো বন, বাঁশ বন। বাবা, একটা মোটর সাইকেল এসছে, এখন সন্ধ্যা হয়নি তো, অনেক আগে, এই জন্য মোটর সাইকেলটা আসছে। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা বাঁশঝাড়টা কত বড়। দেখো, আমি কিন্তু কিছু এখনও বাঁশবাগানে কিন্তু কিছুই আসতে পারিনি, সবে 5 মিনিট হাঁটছি আমি। দেখো, এই দিনের বেলা এইসব জায়গায় মানুষ ঘুরতে এসে ভয় পাবে। দেখো আসাম, এটা এই আসাম বাবা, কাকে বন কাকে বলে, বাঁশঝাড় আর বন। দেখো জায়গা, দেখো বন্ধুরা, বিরাট বড় জঙ্গলে এসছে।
এখানে সব কিছু আছে বলে, জিন পরি ভূত, এবং শুনেছি বাঘও নাকি আছে। এখন দিনের বেলা তো বাঘ নেই। দেখো একটু জুম করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখো এই দেখো, দেখেছো বাস, এর শেষ নেই। একটু দেখাচ্ছি, দেখো চারিদিকে শুধু বাস আর বাস। বিরাট বড় বাজার, বাজারের মাঝখান থেকে সরু একটা রাস্তা গিয়েছে। এখানে শুনছি মাঠে চাষবাস হয়, তারা যায়। তোমরা, আমি আর যাব না, ভয় লাগছে আমার। দেখেছো বন্ধুরা বাসঝাটা কত বড়, বাসঝাটার মাঝখান থেকে পাকা রাস্তা গিয়েছে, দূরের লোক যাতায়াত করে। এত বড় বাসঝাড় আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। দেখো বন্ধুরা, এখানে ওল মানে যে তোমরা বলো না বাগান আছে, ওল বাজারে বিক্রি হয়। এই দেখো আসামে সেই ওলের চাষ। আমি বাঁশবাগান থেকে অনেক দূরে চলে এসেছি, কারণ বাঁশবাগানে ভয় লাগছে আমার। বাঁশবাগান থেকে অনেক দূরে চলে এসেছি, যেখানে জমি চাষবাস করে অন্য লোকে, ছাড়িয়ে অনেক দূরে চলে এসেছি। এই দেখো ওল গাছ, দেখো ওল, দেখেছো বন্ধুরা? এখানে নাকি ওল চাষ খুব ভালো হয়, আমি এখানে একটা লোকের কাছে শুনলাম। এই দেখো ওল চাষ। দেখো বন্ধুরা কত সুন্দর ওল চাষ হচ্ছে। এটা বলে ওল, কেউ বলে বাগান আছে। দেখো বন্ধুরা আসামের জমিতে যে চাষবাস করে সেখানে এসেছি আমরা। এখানে জমিগুলো উঁচু আর নিচু, বুঝতে পেরেছো বন্ধুরা? এখানে আবার অটোও চলে, ওই যে একটা অটো এসছে অনেক দূরের থেকে। দেখো আসামের লোকরা দেখো মাঠে কীভাবে ধান ঝাড়ছে, দেখেছো? দেখো মেশিনে ধান ঝাড়তে যায়। বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? এখন আর একটা জায়গা যাচ্ছে, সেখানে অলৌকিক ঘটনা, সেখানে নাকি জাগ্রত নাগ মন্দির আছে। আমি সেখানে যাব এখন। এই ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে।